বোরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো বিয়ে করি প্রেম করছ, প্রেম করি বিয়ে করছ হিডায় কইতার ন কিতা করছিলি কাকু বোরে কিতা করছিলা বিয়ে করি এর লোক পাওয়া যায় ক ওর প্রেম করি বিয়ে করে যাক আমি এটা কইতার না বের দিব্যা কথা তুই ভাবি রে বিয়ে করি প্রেম করছ একদিন একটু ব্যস্ত কমাইলে হিতি ক তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন নষ্ট লাইফেরও বেলে জীবন আছে আমার লাইফের জীবন নষ্ট ধ্বংস অল্প কতের বেশ কম আর একটা দমকে ৭৭ বছর শুনবি বুড়িগা করে জিজ্ঞাসে নাকে রে সাক্ষী নাকে জানে কবার ঠেলা দিয়ে কুত্তা চুপ কর তোর লগে বিয়া দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে আঙ্গুর সকলের শ্বশুর ভুল করার আঙ্গুর সে তীরা জামাই পাওয়া এরকম সিটিং মহিলা আমাদের ৪ নম্বর ওয়ার্ডে নাই রে বুঝবেলেন নাই আর ভাত খাবাই তো নতো বেড়া সারাদিন আল্লাহ ভাত রাঁধছে ও ভাই নাই রে আসলে এগুলো হইলো আল্লাহর গজব এ কোবা কবি ঘরের মধ্যে শান্তি নেই নবীর হাদিসটা আমার মনে পড়ে বাড়ি করবি শান্তি নেই আয় তো করে হাম দি আয় বাড়ির কাজ দিচ্ছি তোরা কেউ কোনো পুরুষ বাড়ি করিচ্ছে বিয়ে কর ফ্ল্যাট বানালো ভাড়া থাক শেষ লাইফ শেষ হয়ে যার এই বাড়ি করবি তো লক্ষ্মীপুর শহরে তুই আর ওরকম উত্তরে একটা প্লাট লইয়া লাও না মানে তোরে বিজি রাখবো কি রাখবো বিজি রায় তোর কবর তলে ঢুকাইব সৌদি আরবের 80% লোক বাড়ি করে না জিদ্দা থায় 4 মাস বাড়া আয় খবর লইছি তাগো ইয়ানো বাচ্চা কাচ্চা ওয়াইফের কইরে আমি মদিনা শরীফ ইয়ানো বিজনেস আছে ইয়ানো 4 মাস রিয়াদ 4 মাস এইভাবে তারা রানিং যাযাবর তো করে এই দুনিয়ার এসব নির্যাতনে জর্জরিত হয়ে যাবি এটা আল্লাহর গজব অনায়তের উপর আল্লাহর গজব হচ্ছে নবীজি কয় এটা অভিসম্পদ আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছে সেদিনের হরের তো নারীটার দিকে ইরিও চায় না নবীজি মেয়েরাজ রজনীতে চাই আইছে এই সুতা দিয়ে বান্ধি দুনিয়ারে লটকে রেখছে নবীজি পেলে আরে রে আরে এটা কিতা রে ভাই জিব্রাইল ওমা এটা কিতা দিয়ে আইলা এটা তো সুতা একটা দিয়ে বান্ধি রেখছে তোরা তো চলাই যা মামা মাথার ধরে এলে রবি ওমা এটা কিতা কহাজ ঈদ দুনিয়া কইটা দুনিয়া কই এই সুতার টেম্পার যতক্ষণ দুনিয়ার টেম্পার ততক্ষণ এটা শ্রেণী হইব এটা কি হইব শ্রেণী হইব দেখেন নবীকে দুনিয়ার এই মেয়েরাজে এই দুনিয়া দেখাইছে সুরুত দরিয়া আরো একটা হাদিস আছে ইবনে কাসির হাফেজ ইবনে কাসির ৫ম খণ্ডে ১২তম পৃষ্ঠা নিয়ে আসছেন এই হাদিসটা ফাবাইনামা আনা আসির আমি চলতে ইজা আনা বে ইমরাতিন হাসিরাতিন এক মহিলার কাছ দিয়ে আসলাম আমজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ দেখলাম যে মহিলাটা এত ঢকের রে সাজগোজ করি আজকে আমি গাড়ি লই আইবার সময় আর বাসার কাছে দিই বিউটি পার্লার তো হাজি আইছি ইয়ান্দি লাল শাড়ি গাড়িতে নামি কট করি আড়েন আর দেই নো ফাত করে আর গাড়ি লক্ষ্মীপুরের দিকে চলি এর আহা চোখ তো আমার রাডারের মতো বুঝছা দেখছি ক্যাসেট হয়ে গেছে কিতাম বেদ জিচ্ছে চোখ তো এক নজরে এটা প্রিন্ট আউট হয়েছে গো ডাইরেক্ট ছবিটা মানে মুখস্থ হয়ে গেছে ঠিক কোন কালারের শাড়ি হচ্ছে বেনিটি ব্যাগ কেনে আসিল হিটকালি কোয়ালের উপর এক নোক্তা আসত্তি এটা দর্শন শাস্ত্র ফিলোসফি শাস্ত্র ইমাম গাজালি এই জন্য অস্তে ডোজ দিয়ে ফুল ফিকাফে দিলে টিকতি ন খাওয়াই দিও তো আমি আইসি এক মহিলা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ আল্লাহ যত রকমের সুন্দর দিচ্ছে লক্ষ্মীপুর বিউটি পার্লারে তো হেবুড়ি ডেন্টিং পেন্টিং করিয়ে আইছে এটা গাড়িওয়ালারা বুঝবে ডেন্টিং পেন্টিং কারে কয় পুরাতন গাড়িকে খুব সুন্দর করিয়া রং টং লাগাইয়া দারুণ করার নাম ডেন্টিং পেন্টিং এইভাবে মহিলাটা এত সুন্দর এদ্দুর পর্যন্ত দিছে চুড়ি ড্যান্স দে নুপুর লাগায় এরপরে কয় ফকলত মহিলাটা বললো নবীজিকে নবীজি তো ফরল লাইনে চলতে আছে আল্লাহর দরবারে যা ইয়া মোহাম্মদ কেফ থামেন উনজুরনি
আসআলুকা, নবী মোহাম্মদ, তুমি তো মোহাম্মদ, আমি চিনছি তোমাকে, একটু স্টপ, থামো, বেফোবাজার ব্রেক করুন, আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফালাম আলতাফিত ইলাইহা, আমি তার দিকে তাকালাম না, ওয়ালাম আকুম আলাইহা, সেখানে আমি দাঁড়ালামও না। কল, নবীজি বললেন আর কি, জিব্রাইল এই যে ইজ্ঞের দেখলাম বেড়ে গিয়ে এত ঢকের, এটা ঘটনা কিতা? জিব্রাইল আমিন কো কালা তিলকা দুনিয়া, নবী এটা হলো দুনিয়া। তো হেতি এভাবে হাজছে, আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা, যদি তার প্রশ্নের জবাব আপনি দিতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, আপনার লক্ষ্মীপুরের উম্মতেরা এই আখেরাতের তুলনা দুনিয়াকে প্রাধান্য দিত। এটা দুনিয়ার বেশে বুড়া মহিলাটারে আল্লাহ আপনাকে দেখাইছে, এই জন্য আপনি দেখান, তার দিকে তাকান না, আপনি ভালো কইছেন। আরো একটা হাদিস আছে, এই মহিলাটার এত সাজগোজ করি তেমনিতে মিছিল দিতে আছে, সিল মারিবেন কোনখানে বুঝছেন নি, এইভাবে ড্যান্স করি, খুব দারুণ করি সাজে গুজি, ফলাইন কিছু ডাইনে এই মহিলা, কিছু বামে ফিসি মিছিল দিতে আছে। মহিলার হাতে ডেকার, মহিলার হাতে কি এই একটা ডেকার আছে, এই ডেকারে রক্ত ফুটতেছে, আর একাতে মানুষের কল্লা একটা লই মহিলা ড্যান্স দিয়ে দিয়ে চলে, পোলাইন এগুলো মিছিল দেয়। নবীজি কয়, জিব্রাইল এই মহিলাকে, কইটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তার হাতে কল্লা দে, ফলাইন যেগুলো মিছিল দেন এগুলোর আব্বা, এইটা কত হাতে ডেকার যে রক্ত ফুটতেছে, কই এই মাত্র তার স্বামীর জবাই করছে, সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর করবার আগে জব করি এলায়। তো ফলাইন এগুলো মিছিল দেয় কেন? কয়ে বেডিরে তাগো চোখের সামনে তাগো আব্বারে জব করছে, এটা দেখার পরেও তারা এই বেডিরে হাঙ্গা করিবার লাগে আটে মিছিলতে, বেডিও খিড়ির আসে। আঙ্গো চোখের সামনে তো দুনিয়া, আঙ্গো আব্বারে দাদারে মারি লেগেছে গা কবর দেশে, ঠিক কিনা? আমরা আবার সেই দুনিয়াকে হাঙ্গা করিবার লাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি না, হেন এবাদত দুনিয়া, আমরা প্রত্যেকে দুনিয়ার বান্দা হয়ে গেছি, মিছিল দিতে আছে। তাহলে একটা মিছিল চলো, রেডি? এ ভাই খবর আছে নিও, মিছিলের স্লোগান হবে বুড়ির জামায়, খবর আছে নিও। কোন সে খবর? আর জোরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই রে, কলিজার টুকরা না। 2 ঘন্টা সময় পাইলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম, চলবেন চালাবেন দুনিয়া, কারণ দুনিয়াতে না চললে তো আপনি আখেরাতকে পাচ্ছেন না। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। আমার এখানের সোনামণি মানিকেরা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান চালায়, স্পিড উঠে 1000-এ, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। তাহলে আপনি সফল কাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাজরানের বুড়িকে অজ্ঞা বয়স হয়েছে 200, কয়শ? এরে ভাই সময় কম, কত পিকআপ দিচ্ছে ভাই, তাইলে আর ভালো লাগবো। মারহাবা। আমি যারে কইছি বুঝিয়ে লাইছে, সে আমার কত বড় কলিজার টুকরা। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। দেখছেন, এত হাজার মানুষের ভিতরে যারা টার্গেট নিয়েছে সে হাত উঠেছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি খেয়াল করতেছি, কারণ আপনারা রেসপন্স করলে আমার ভালো লাগে। এটা আপনাদেরকে মারতেছি, শরম দিতেছি, আসলে শরমের লাইরো, মানে আমার টার্গেট হচ্ছে যাতে আপনি কথাটা বোঝেন। কারণ অনেকগুলো টাকা তো আমাকে দিছেন, আমাকে তো স্নেহ ভালোবাসা দিছেন,
আমি যদি লেকচারটা বুঝে দিতে না পারি, এই ব্যথা তো আমার অন্তরে থেকে যায়। এই খেয়ালে অনেক সময় মাহফিলে ঘুষাঘুষি করাই। এটা যদিও দৃষ্টিকটু, ভদ্র সমাজে খায় না, এটা আমি জানি খায় না দে, তা আমি একটু হালকা খাওয়াই দিই আর কি। রেডি নি? কাস্টমার অনেকে দাঁড়িয়ে রয়েছে, যদি তোমরা বসেন না, কাস্টমাররা একটু দয়া করো। লাল সবুজ ইকোনো জোনাকি এক্সপ্রেসের প্যাসেঞ্জারদেরকে যদি 500 টাকা করিও দেন, যদি তাদেরকে 1 ইঞ্চি লড়াইতে পারেন, সেদিন আমার কথা বলবেন। ওই দিন সেদিন রায়পুর এক মাহফিলে ওদেরকে দাঁড়াইয়া, ও লক্ষ্মীপুর শহরে ওই এনো, হ্যাঁ খাড়াই মিছিল দিছি, কতক্ষণ ড্যান্স দিয়েছি আমি, পলিসি করছি তারা লড়তো না। মিছিল দিয়ে খাড়াইয়া ড্যান্স দিয়ে করলাম, প্রত্যেকে 1 ফুট আগাও, কেউ আগাইল না, যে যেমনি আছে বই গেছে। আমি যেরকম চিটিং, ওরা কত ভালো আমি তাদেরকে জানি। ওরা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। অতএব এই যে 1 মিনিট ওয়াজটা কম হইলো, এটাই লস। এখন প্রোগ্রামটা দিয়ে দিতে হবে আল্লাহর হাতে, আউট অফ কন্ট্রোল। মানুষ অড়াইল আসবে যাবে, সকল কিছু কন্ট্রোল করবে আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। নাজরানের 1 বিঘা বয়স হইল 200। কয়শ? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জাডা ও জাডা, ইউ জাডা, আপনার কাছে কিরকম লাগছে দুনিয়াটা? পাহাড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন অসুস্থ হয়েছি, এটাই দুনিয়া। নূহ আলাইহিস সালামের প্রশ্ন করলো, হুজুর আপনি এতদিন হায়াত পাইলেন, দুনিয়া আপনার কাছে কেমন মনে হইল? নূহ আলাইহিস সালাম কয়, মনে হয় 1 দরজা দিয়া ঢুকছি আর 1 দরজা দিয়া বের হয়ে গেলাম। পৃথিবীটা কিছুই না, কত উত্থান পতন, কাম তারা কত মানুষ সংসদ ভবন তুই, গণভবন তুই, কৃষি খামার তুই, কল কারখানা তুই, টাকার ব্যাংক তুই, আঙ্গুহে দিকে অজ্ঞা বোরে রোহিঙ্গা বানাই, লাকসামের নাগরিকত্ব বাদ দি পাহাড়ের নাগরিকত্ব বানায়, হাজার হাজার একর পাহাড় হেতির নামে কিনে এলেছে, তুই দাইছে। মেইন হচ্ছে ইবাদত, ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমরা দুনিয়া কি এমন বিয়া করছি? এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতের বিক্রি করে ফেলছে, মানে আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে। শব্দটা মুশতারি, ক্রয় বিক্রয় দোনোটা অর্থে আসে। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ায় কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। যারা এই দোকানদারি করছে, যে ব্যবসার কথা আমি বলি না, এই ব্যবসা করছে, তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা আখিরাত বেশি কি কিনছে? দুনিয়া। আখিরাত বেশি দুনিয়াকে নিয়ে এলেছে। এই যে যারা দুর্নীতি করছে, মান ইজ্জত, ছেলে মেয়ে, বংশ পরম্পরায় যত বছর এই পৃথিবী থাকবো, তা করে চোরে কইব, চোরের হোলা, ঠিক নেই? চোরের হোলা, খনির হোলা, এমনি এমনি কইব। তো এইভাবে যারা আখিরাত বেশি দুনিয়া কিনছে, এর করে আল্লাহ শাস্তি কমাইতো না, বুঝা যায়, অন্য করে কিছু শাস্তি কমাইব। দুনিয়ার বেশ মার্কেটিং যারা করছে, এগুলোর ধরব। আল্লাহ কিন্তু বেচা কিনা করে, আল্লাহ নিজেও ব্যবসায়ী। আঙ্গরও তো অনেকে কয় আমরা ওয়াজ করি হইসেল হইতে ধর্ম ব্যবসায়ী, মানে আল্লাহ নিজেও তো ব্যবসা করে। ব্যবসার পলিসি জানা লাগবে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ব্যবসা করে, ইশতারা বাবে ইফতিআলের সিগা ওয়াইদা মুযাক্কারে গায়েব। আল্লাহ ব্যবসা করে মুমিনগর লগে, তাগো তো কেনে 2টা, রায়পুরের সুয়ারিয়ার হান বেচে একটা জিনিস, ট্রানজাকশন করে একটা, কেনে 2টা। কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। কয়টা কেনে? বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের জান কেনে আর মাল কেনে। আল্লাহ বেচে কিটা? হ্যাঁ, জান্নাত বেচে। দেখছেন না আল্লাহর পলিসি, নেয় 2টা দেয় একটা, একটা দিলে তো একটা সারা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন?
মানিকের টাকা যেহেতু আমি খাইছি রে ভাই, সুবহানাল্লাহ কোনটা কত আমার। এটা হলো সূরা তওবা 111 নম্বর আয়াত। আবার সূরা সফে কইছে আল্লাহ এনো আগে জানার কথা কইছে, জানার মাল কেনে। হেনো আবার আল্লাহ আর একটা হিকমত খাটাইছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার লাইন দেখাইতাম না। হেনো আল্লাহ কো নিজে ব্যবসা করে, আর ইয়েনো আগর কো আয় ব্যবসা শিখে দিব, তোরা আয় বেড়া, আয় নিজেও করে তোরাও কর। তো কি ব্যবসা? তোমরা মুমিনেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি, আর একখান কাজ করিও, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, সংগ্রাম করবা। কি দি করব সেটাও আল্লাহ কই দেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন জিহাদ করবা বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এনে একটু তাকদিম, হিদাত তাকদিম তাকির দিচ্ছে, আগে মাল দিয়ে লেবা পরে জান দিও। জালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসাটা তোমার ভালো ব্যবসা। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা মফিজ না হও আর কি, যদি বোঝো কেন ভালো ব্যবসা। কে কর? আল্লাহ। আতখোল আতরান কি তাই যত শীত বেশি না এন্ডমা কে কর? আল্লাহ। তো আল্লাহ নিজে ব্যবসা দেয়ার লাইন দেখার, এনে কয় আগে মালগুন দিয়ে লও। বাঞ্ছানগর বেডিরে চাইনিজ করে দিতে কোবার সন্ত্রাসীরা আন্টি ভ্যানিটি ব্যাগ ছাড়ি দেন, কোবা কবি বন্ধ। কনা কোপ খাইতে রাজি আছে, কাত তো একখান হরি গেছে, কই এনে হরি যাক, মাল ছাইটার ন। আল্লাহ জানে তো তোরা মাল দিতি ন। আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়ে লো আগে, বাইর মতো করি ক মালগুন আতকুল দিয়ে লহ আগে, হরে জান দ, হরে জান দ। আর সূরা তওবাতে ক আগে জান দিয়ে লো, হরে মাল দিও। বাইরে জান দিয়ে লেলে মাল থাই যেলে লাভ কিতে। সূরা সফে আল্লাহ কোন আগে মাল দাও পরে জান দাও। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, এটা সঠিক ব্যবসা। কিন্তু যারা নির্বাচনের আগে বাইসার নামাজ নাই, কলমা নাই, ওযু নাই, গোসল নাই, নির্বাচনে ফাঁস করলে থাইল্যান্ড যায় জিনা করে, সারা পৃথিবী জিনা করে, টেন্ডারবাজি করে। নির্বাচনের আগে বাইসব যেগুন টুপি লাগা, দাঁড়ি লাগা, দাঁড়ি এত বড় এতের কম ন মাগো মানুষ গুলি করি মারে, দেখছে তুই দাঁড়ি কেন ফিকা ফ্লয়, এগুলোরে কয় বুঝি না, এগুলোরে কয় বুঝি না। কিতা কইছিলি? ধর্ম ব্যবসায়ী, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এ আবু জাইল্লা ফাঁটারও দাঁড়িয়ে আসিল, হাতে ট্রাভেলস এজেন্সি আসিল, মক্কা মুকাররমার হজের কাজ কারবার ব্যাগেন হাতে রাত। কত সন্ত্রাসীর সন্ত্রাস হাতে গডফাদার, 360টা মূর্তি হাতের নেতৃত্ব হিয়ানো হজ চলে, পূজাও চলে। নাউজুবিল্লাহ কয় না, এটা দাঁড়ি নুরানি দাঁড়ি। নবীর ক্লাসে আরো ধর্ম ব্যবসায়ী আসছিল ঢাকায়, আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর ক্লাসও প্রত্যেক দিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো, নবীর লগে খানা খাইতো, নবীর লগে তকবির দিত, মিছিল দিত, নবীর লগে বিয়ার অনুষ্ঠানে যেত, তেমনই বাজার করত। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 313টা মুনাফিক আছিল, সরাসরি নবীর ছাত্র। তাহলে নবীর ক্লাসও 313টা সিটিং আছে, তাহলে আমার মাহফিল থেকে 10টা-15টা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই। নবীর ক্লাসে তো সিটিং আছিল মুনাফিক। এ দেখবি আঙ্গো সেফ লাইফ ফাটাকার এলাকায় মুসলমানের অভাব নাই, কিন্তু এর ভিতরে দেখবি 90% মুনাফিক। এরা আখিরাত বেশি দুনিয়া কিনছে। সেদিন না কিতাবুল ফেতানের ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাহেবের একটা কিতাব আছে। আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। একটা জগৎ বিখ্যাত হাদিস পেয়েছি, কিয়ামতের আগে একদল মানুষ মুনাজাত দিব, দোয়া করব, খতম হড়াইব, মিলাদ হড়াইব, দরজা লাইবেল্লাই। কারণ দরজালে ঠান্ডা হানি খাওয়াইব, বালা বালা খানা খাওয়াইব, আল্লাহ দরজা লাইও, দরজা লাইও। সেই মানুষগুলোর স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, ক্লাসমেট, বন্ধু বান্ধব, এইগুনে কয় আগে বালা আসিলাম, আগে মাগনা খাইতো, তো অন কিনি টেনি খাওয়ান লাগে। অনকল যে টুকরা বিদেশ গেছে গাহিয়ান তো কামাই করন ছাড়া মালাইয়ে না, অন হইসে রুজি করতে কষ্ট আছে। যেগুলো 16 বছর বিদেশ আসছিল, মাল কামাই দেশ উন্নয়ন করছে, অন্তটা থাও 16 বছর থাই, পয়সা টয়সা আনো, কামাও, আড়া ককদিন খাইলই। এই দরজাল মার্কা দরজালের সাফোডারেরা কয়
আগে এরকম কথা কই না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে নাই রে এ আল্লাহ হে কথাটা কয় উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া এগুন হে লোক ভাইয়ের মতো করে কয় এগুন হে লোক এখন শিক্ষকের জান্নে জান্নে করে ছাত্ররা এমনি এমনি করবে এগুন হে লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে আর মতো ক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে একালিপ টান দিস আর মতো ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না ওয়ালা হুম ইউনসারুন আর তাদেরকে আমি মাওলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না তারা জাহান্নামে রাজাবে পড়িয়া সাক্কাতুল মউতে পড়িয়া বিপদে মুসিবতে পড়িয়া দুনিয়ার কাছে সাহায্য চায় বড় ভাইয়ের কাছে সাহায্য চায় জন্টা মন্টার কাছে সাহায্য চায় জাহান্নামে মালিক দারোগার কাছে সাহায্য চাইবো ভাই কমাই ফেলেন না ইয়া মালিক খাফফিফ আলাইনাল আযাব ও মালিক বাইসা ও আমরা তো বেনসন সিগারেট খান না নতুবা বেনসন দিতাম আপনাকে খানালো না নাই কিছু কম মারেন না আল্লাহ জাল্লা শানু ডাক দিব কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন উপর হয়ে পড়ি থাক মাছ ছিলবো কথা নাই চুপ কে কয় তোরা যে কস মারব শুধু মায়ের আওয়াজ হইব কথা নাই এই কথাটাই আল্লাহ তোকে ডাইলগটা তোকে আল্লাহ ভালোবাসে তো তোকে মতো করি আল্লাহ কথা কয় সূরা মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর আর আজরে সময় হইল আর 50 মিনিট তো করে আমি মিছিল দল লাগাই ওয়াজটা শুরু করছি দে ফিটি কর বুঝছি মারণ লাগবে রেডি এনে দে ভাইয়ের মতো হাত দে রেডি 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 বুড়িয়া টুকে যা আছে সব হাত সামনে সোজা হও রেডি রেডি হাসি মার মার বুড়িয়া টুকে যেটি আছে মার শুধু আগে ঘুষাঘুষি কর কতক্ষণ এই মাহফিলেন সাজাইতে বেড়াগো 15 লাখ টাকা খরচ তোরা যা বইস জনপ্রতি 15,000 টাকা ভাড়া এই ক্লাসের এই মদিনা ইউনিভার্সিটির কত টাকা ভাড়া এক ছাত্রের ফিসে খরচ কত 15,000 টাকা আর মতো আতকুল আতকিচ্ছ তুই 15,000 তাইলে তুই ক্লাসের ভিত্তিতে চুপচাপ বই রিস এমনি রিস এই আল্লাহ তোরে ঘুষা খাওয়াইছি ক্লাস শুরুর আগে ফিটি করে না ফিটি করে মার খাওয়াই তোরে জাগা মতো তোরে মারতে আরিও রেডি আল্লাহ কি কয় মাছ চলবো কথা নাই কি চলবো মাছ চলবো কথা নাই কোন সূরা সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108 আয়াত নম্বর আর জোরে টোকাইলন বাসিলন কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়া দুনিয়া করছিলা ক্ষমতা ক্ষমতা করছিলা ব্যবসা বাণিজ্য করছিলা তুমি তো আখেরাতের ভিতর মাথাতে আখেরাত ঢুকাও না এখন শুধু মার খাইবা চুপচাপ কথা নাই উপর হয়ে পড়িত এমনি কথা কইতে তো নিচে মাথার নিচে দাও আন্তর্জাতিক উপর দিবস আছে ইয়াউমুল জাসিয়া একটা সূরার নামে আছে উপরই থাও ফাঁসা উর্ফের দিকে দিয়ে মাথা নিচের দিকে থাকলে তখন নোয়াখালীর লক্ষ্মীপুরের শহরে গ্রাম্য ভাষা এটারে কিতারে কয় হ্যাঁ হ্যাঁ এই দেখছো তুই হাতের কাছে আসল কথা এটা কইলে তোরা কইতে আর ব্যর্থ 30টা টেলিভিশনের সামনে কইতে আমি আর মুখ খারাপ কোরআনে কারিমের একটা সূরার নাম আছে কি কোন ধরতে থাও সূরাতুল জাসিয়া তারা উপর হয়ে থাকবে এভাবে পাশা উপরে দিয়ে আপনি বাবা তুই জো বাইডেন না হ্যাঁ আল্লাহ মাথা উঠেছ কা গোলামের ভূত মাথা উঠে লিগারে কানাগালে খিসবো তো দেখ 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হইল ওই কইসতে হেননে উঠতে থাও কি সুন্দর করা টিকটক ভিডিওর মতো কথা কয় রিলস ভিডিও ছোট ছোট ভিডিও ওলানে মোবাইলটা চালাইয়ে দেখেছে ভিডিওটা ডিউরেশন বেশি কিনা ধরে দেখে 10 মিনিট 15 মিনিট দূর কে চাইব ওলানে খোঁজে 14 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওলা ভিডিও
হ্যাঁ, এই শারমিনের জামাই দেয়, আল্লাহ রাতে বানাই না জামাই, জনে দেয় ছোট ভিডিও, হাত করে এটা টিপ দেয়। আল্লাহ কত সালাকের সালাক জানে দে। লক্ষ্মীপুর শহরের এগুন 1500 বছর পরে এগুলো ধৈর্য কম হইব, আয়াতগুলো ছোট ছোট ভিডিও দিয়ে দিছি। ও না সে আতে গারকা, ও না সে তাতে নাস্তা, কাওয়াইবা আত্রাবা, ও কাসার দিহাকা, ফি লাহমি কয়রিন মিম্মা ইয়াশতাহুর, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহু আকবার। ছোট ছোট ভিডিও, জাকা লাগা ভিডিও। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তোমাকে আই লাভ ইউ। তুমি কত মহব্বতের আল্লাহ, এত সুন্দর করে এত ছোট ছোট ভাষায় তুমি কথা বলতে পারো। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। দেশা আল্লাহরে থ্যাংক ইউ। দেশা আতুড়ে গো আল্লাহ তোমাকে আই লাভ ইউ। খালি আই লাভ ইউ খালি মাইয়া করে কস লক্ষ্মীপুর সরকারি কলেজে দুই একবার আল্লাহরে দেশা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। ও দুনিয়ার মানুষ, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূলে মূলে রে। নবীজি আরো বলেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেল খাইছ, হেন কি ইচ্ছা করলে বহুত কিছু খাওয়ান যায়, খাওয়ান জানি? হ্যাঁ, মন চায় আরে বোগাল লগার জগত দেয়া করি হারবি নি। হ্যাঁ, মন চায় কত রাজ্য ওয়াজে আই। যারা জেলের আমার ভাইয়েরা পারতেছে পারেন, যদি বলে দে কত লক্ষ্মীপুর একটু আড্ডা দিয়ে আয়, পারবো নি? তো বললো গে মোজামায়াত করা তো হালাল স্বামীর জন্য, কিন্তু জেলখানা গেলে ফারণ যায় না। এই জন্য আমরা জেলখানায় আছি। অনেক বালা বালা জিনিস, অনেক জিনিস আল্লাহ সাময়িক স্টপ করছে। আর কাফিরকে করলে হেতে আর কিতা চলল, খাইতেই আছে সমানে। হেরা ফ্রি সেক্স, স্বাদ উড়ে এলাম। তারপরে মনে যা চায় হুরের গোস্ত কুত্তার গোস্ত চলতে আছে। আমরা বিদেশ ভ্রমণে চাইলে কত সেফটিতে চলি, আল্লাহ যাতে কোনো অকারেন্সে না পড়ি, জেনাবে বিচারে যাতে না পড়ি। হিসেব নিকেশ করি কোন হোটেলে থাকলে আমার ইমান আমল ঠিক থাকবে, নামাজটা পড়তে পারবো। হ্যাঁ, তারা তো কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি হে হোটেলটা লয় যেন আমদানি রপ্তানি আছে, হেতে গরু গোতানের মতো খাইতে আছে। নবীজি এই কথাটাই কয়, দুনিয়াটা আমার মুমিন আল্লাহওয়ালা করলে জেলখানা, আর কাফিরকে করলে জান্নাত। এক একটা নেককার মানুষ কত কষ্ট হয় অপারেশন তিনান গ্রামে জিজ্ঞা মহল্লার বালা মহিলা দেখবি বলে 4টা অপারেশন। আর যেটা দইস নষ্ট এটার কোনো অসুখ নেই, চলে দেবে না হাতির মতো, 80 বছর অসুখ নেই। মাগো মানুষ খুন করিও স্বাভাবিক, তাজা তাজা মিশা কথা কইয়ালা, কোনো অসুখ বিসুখ নাই। এগুলার তো আল্লাহ আমি এদেরকে সুযোগ দিছি, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী, আমি সুযোগ দিছি, আপনি এরকম করেন কা? আপনি খালি কোন দর অমুক দর বস্তাবর, আমি তাদেরকে সুযোগ দিছি, আমরাও দেন। এরপর আমি তাদেরকে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই আল্লাহওয়ালাদেরকে রোগে শোকে বিপদে মামলা মুসিবতে ব্যবসা বাণিজ্য জিডা ধরে এটাই লস খায়, এটা থেকে কোনো ভয় পান? চিন্তা করেন, আল্লাহ এগুলো আপনাদেরকে পরীক্ষায় রাখছে, এটা আপনারা ভয় পাবেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। পড়িয়া আমিন। তো ভাইসা নবীজি আর একখান হাদিস করতে তিরমিজি শরীফে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়ার উপরও আল্লাহর গজব, হাতের ভিতরে যা আছে এটাই আল্লাহর গজব। তবে তবে যে কাজটা আল্লাহর জন্য করবেন সেটা ঠিক আছে, আর না ব্যাখ্যার উপরে কি আল্লাহর গজব।